আসলে মেয়েরা অন্যের জন্য যত কিছু করি না কেন ততই কম হয়ে যায়। মেয়েদের জন্য কিছুটা না করলেও যেন মেয়েরা অনেক বেশি পেয়ে যায়, সেটাই শুনতে হয় মেয়েদেরকে, আজীবন শুনে যেতেই হয়। কেমন আছেন সবাই? রিনা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার, এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি চলে এসেছি বাপের বাড়ির ব্লগে জানিয়েছিলাম বাপের বাড়িতে একটু অসুস্থ বা প্রবলেম, আর সে কারণে আমাকে কালকেও ছুটে আসতে হয়েছিল। তো আজকেও শুনে আবারও চলে আসলাম সকালবেলা। ঘরে এলে তেমন সমস্ত কাজ করতে পারিনি, বাসি উঠোনটা ঝাড়ু দিয়েছি, ঘরটাও তেমন ঝাড়ু দেওয়া আমার হয়নি। সকালবেলা থেকে আমারও নিজের মন খারাপের জন্য আমিও কাজগুলো না করে বসেই ছিলাম। তারপরে যাই হোক, ফোন করা শোনা মাত্রই আমাকে ভিডিওটা এডিট করে আপলোড করে দিয়ে আমিও কাজ করা শুরু করছিলাম, তখনই একটা ফোন আসে, আবারও ফিরে আসতে হয় এখানে। তো যাই হোক, বিছানাটা ছিল গুছিয়ে, কাপড় টাপড় গুছিয়ে, বাসনগুলো কলে পাড়ে রেখে বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে চলে এসেছি। খাওয়া বলতে সকালেই খাওয়া হয়ে গেছে। তো চলুন এখান থেকে ব্লগটা আজকে শুরু করছি। বাড়িতে এসে দেখি মা শুধু ডাল দিয়ে কোয়াশ রান্না করেছে, আর কিছুই রান্না করেনি। সকালবেলা কেউ কিছুটা খায়নি, শুধু চা দুটো বিস্কুট দিয়ে খেয়েছিল। তো আমি আসা মাত্রই ভাবলাম যে চলো কিছুটা রুটি করে বোনকেও দিয়ে দিই, তাহলে ও সকালবেলা শুধু একটা বিস্কুট খেয়েছে, আর তার মধ্যে শরীরটা যেহেতু ভীষণ অসুস্থ। তারপরে আমি বাসনগুলো সমস্ত মেজে এখন এক এক করে কাজ শুরু করব। মা কোন দিকে সামলাবে, বা এদিকে ছোটোছুটি, একবার কবিরাজ একবার ওষুধের দিকে, মানে প্রায় 4 দিন ধরে একই প্রবলেম। মানে এত ওষুধ খাওয়ানোর পরেও মানে কম নেওয়ার নাকি কোনো নামই নেই। যাই হোক, কালকেও তো এসেছিলাম। তো আজ সকালবেলা আমি আসার পরে আবার আমার বড় জামাইবাবু এসেছিল, তার কিছুক্ষণ পরে আমার দিদিরাও এসেছিল, অনেকেই এসেছিল। আজকে সারাদিনটা অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে, মানে 5 মিনিটও রেস্ট করার মতন সময় ছিল না আর কি। এই কাজগুলো, তারপর লোক আসা কবিরাজের হাসি সব কিছু করতে হচ্ছিল। আর আমার দু বোন আমাকে প্রচণ্ড হেল্প করছিল, সবজি কাটা থেকে, বাসন ধোয়া থেকে, মাজা থেকে। আমি চা করে দিচ্ছিলাম মানুষগুলোকে, চা দিয়ে আসছিল এগুলো আর কি। ওদের জন্য অনেকটাও সেভ পেয়েছিলাম। আর আজকে আমি এই কলটাতে বাসনগুলো ধুচ্ছি, কারণ আমাদের যে কলটা আগেরটা, ওটাতে তো জল ভালো না। দে বক্তব্য দে, দে না দে। এদিকে এবার আলু ভাজাগুলো করে নিচ্ছি। আর একটা কথা না আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিছু কিছু মানুষ আছে না, যে মানুষের কাছে বিপদের সময় সাহায্য পায় বা হেল্প পায়, মানে তার পাশে গিয়ে দাঁড়ায়, সেই সব মানুষ যখন উদ্ধার হয়ে যায় না, বা সেই যারা হেল্প করে না তাদেরকেই লাথি মারে। এইসব মানুষরা আমি প্রায় দেখছি, জানেন। শুভ সন্ধ্যা। আমি এদিকে রাতের রান্নাটা আবারও বসিয়ে দিয়েছি। সারাদিন আমার এই রান্না করে আজকে কেটেছে, জানেন। মোবাইলে চার্জ ছিল না, তাই আপনাদের কাছে অনেক কিছু অ্যাভয়েড করে গেছে, মানে চার্জ না থাকলে কি করে করবো বলুন। ওদিকে কবিরা চলে এসেছিল, এদিকে আমি রান্না বান্না সব কিছু করে আবার বাড়ি ফিরতে হবে। বাড়িতে আমার অনেক কিছু কাজ পড়ে রয়েছে, সেগুলো গিয়েও করতে হবে। এখানে কবিরাজটা বলছিল, জানেন এখানে কোনো একটা আত্মা আসবে, কিন্তু অনেকক্ষণ বসেছিল, কিন্তু কোনো রকম আত্মা আসেনি। বাজে এখন ঘড়িতে 10:30। এসেই আর 1 সেকেন্ডও বসা হয়নি, বাসনগুলো মেজে এই উঠলাম আর কি। তো আজকের ব্লগটা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।